আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যেটা ভালোবাসার না, বরং অপেক্ষার, কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসার এক নিদর্শন। চলুন আমরা গল্পটি শেষ পর্যন্ত শুনি, কারণ এই গল্পের শেষটা কিন্তু আপনার চোখে পানি এনে দেবে। একটি মেয়ের নাম ছিল নুসরাত, আমার খুবই কাছের একজন বোন। নুসরাত খুব সাধারণ একটা মেয়ে ছিল, কিন্তু তার মন মানসিকতা কিন্তু অনেক ভালো ছিল। তার বিয়ে হয়েছিল রাশেদ নামের এক ছেলের সাথে। রাশেদ ছিল প্রবাসে কাজ করা একজন প্রবাসী মানুষ। বিয়ের পর মাত্র 2 মাস তারা একসাথে ছিল। তারপরই রাশেদ আবার বিদেশ চলে যায়। নুসরাতের জন্য শুরু হয় অপেক্ষার জীবন। রাশেদ প্রতি মাসে চিঠি পাঠাতো। সেই চিঠিতে থাকতো ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যতের কথা। নুসরাত প্রতিটা চিঠি বারবার পড়তো, বুকে জড়িয়ে রাখতো। সে বলতো, এই চিঠিগুলোই আমার বেঁচে থাকার শক্তি। বছর যেতে লাগলো, নুসরাত একা একা সংসার সামলাতে লাগলো। এর মাঝে তাদের একটি সন্তানও হলো, কিন্তু বাবাকে সে শুধু ছবিতেই দেখতো। নুসরাত প্রতিদিন বলতো, তোমার আব্বু আসবে, একটু অপেক্ষা করো, তোমার আব্বু আর কয়েকদিন পরেই চলে আসবে। হঠাৎ একদিন একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলা হলো, রাশেদ আর বেঁচে নেই। এই কথাটা শুনে নুসরাত যেন পাথর হয়ে গেল। চোখে পানি নেই, কিন্তু ভিতরে সব ভেঙে চুরমার হয়ে গেছে তার। কয়েকদিন পর একটা চিঠি তার কাছে আসলো, রাশেদের শেষ চিঠি। নুসরাত কাপা হাতে চিঠিটা খুলল। তাতে লেখা ছিল, নুসরাত, যদি কখনো আমি ফিরে না আসি তাহলে কাঁদবে না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমার সন্তানের খেয়াল রেখো আর আল্লাহর উপর ভরসা রাখো। এই চিঠিটি পড়ার পর নুসরাতের হৃদয়টা ভেঙে যাচ্ছিল। চিঠিটা পড়ে নুসরাত আর নিজেকে ধরে রাখতে মোটেও পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে এভাবে একা রেখে কেন চলে গেলে? কিন্তু তারপর সে নিজের সন্তানকে জড়িয়ে ধরল, বলল, তোমার জন্য আমাকে শক্ত হতে হবে, নতুন করে তাকে বাঁচতে হবে। এই নিয়ে সে নতুন করে বাঁচা শুরু করলো। নুসরাত আবার জীবন শুরু করলো। কষ্ট ছিল, কিন্তু হাল ছাড়েনি। সে তার সন্তানকে মানুষ করলো, তার বাবার স্বপ্ন সে পূরণ করলো। এই গল্পটা কিন্তু আমাদের শেখায়, ভালোবাসা সবসময় কিন্তু কাছে থাকলেই হয় না, দূরে থেকেও কিন্তু সত্যিকারের ভালোবাসা এবং বেঁচে থাকা যায়। আর যারা আল্লাহর উপর ভরসা করে তারা কিন্তু কখনোই একা হয় না। আর নুসরাত যে কয়দিন বেঁচে ছিল কোনোদিন আর বিবাহ করেনি। তার স্বামীর জন্যই সে দোয়া করে গেছে সারা জীবন, আর বলতো, আমিও আপনার কাছে চলে আসছি প্রিয় স্বামী আমার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।